যারা আসলে এই স্বাদ গ্রহণ করেছে তাদের ওই বাজারে কিনা মাছের চায়না ঘুনি জাল। হ্যাঁ, এই মাছ ঢোকে কমনি। এই মাছ ঢোকার লাইন আছে, ওই মাঝে মাঝে ফোক করে আছে মাছ মাছ নষ্ট যেমন গরমে জ্যান্তই আছে। দিয়ে ঠান্ডে ফেলার দিয়ে এখানে যদি না শুকলে তো হ্যাঁ হ্যাঁ, তেলাপিয়ার গুষ্টি মারি দিতাম সব। দেবা মাছ। ও অরিজিনাল অরিজিনাল মাছ। ও এগুলো তো সবই জিএল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি হচ্ছে আমাদের বাসার নিচে হচ্ছে বুড়িগাং। বুড়িগাংয়ে আমার কিছু দাদা কাকারা মাছ মারতেছে। দেখবো আসলে তারা কেমন মাছ মারতেছে কিংবা কেমন মাছ হচ্ছে, আপনাদেরও দেখাবো। চলুন আমরা সামনের দিকে আগাইতে থাকি। বোঝা গেছে, সরি। বৈশাখ মাসে তার হাতে জল থাকে। এটা হচ্ছে কি মাস? জ্যৈষ্ঠী মাস। জ্যৈষ্ঠী মাসে হাঁটু জাল থাকুক আর না থাকুক, হাঁটু হাঁটু বললে হবে না, কাদা আছে একেবারে থাই পর্যন্ত। পকেটে মোবাইল টোবাইল সব কি ভিজেই গেল। যাই হোক, আজকে মাছ মানে দেখেই ছাড়বে তো বেশ। এই মাছগুলো তো সব ছোট ছোট কুচি মাছ। এইভাবে খুঁটপা কখন? ওর মধ্যে সব করে দাও। বাসায় গেলে কাকি আছে, খুঁটে নেবে না। এসব রাখলে সমস্যা নষ্ট হয়ে যাবে। এটা সব ছোট মাছে ভরা। ওলা দিদি বেশ মাছ উঠেছে যথেষ্ট পরিমাণে। শুধু খুঁটার দরকার শুধু। ও দাদা, তুমি পাততে চাও নাকি তুলতে চাও? হ্যাঁ কামালদা, তুলতে চাও না পাততে চাও? তুলি চাও কি? তুলি চাও? তুমি দেখলাম ঠেলা জাল নিয়ে আসলে, তা কই? না, ঠেলা জাল নিয়ে আসলে দেখলাম মনে হলো। আর ওই যে ওনার কি অবস্থা? কাকু, ও কাকু, একটু মাছ দেখান যাবে? দেখি কিরম মাছ হয়েছে। কাকু বেশ মাছ পাই, কিন্তু মাছ দেখানোর জন্য একটু ইতস্তত বোধ করে। দেখি আজকে দেখা যায় কিনা। হেই হাস, হ্যাঁ। ওরে বাবা, হেভি গাল চুল করছে। ওই যে একজন দেখি একটু, দেখি কি অবস্থা। বিরাট গাছ উঠে। দুইজনে গেলেন তাই তো? কোন পাশে গেলেন আপনারা? ও এগুলো তো সবই জিএল। হ্যাঁ, দেখি এই বিক্রি করেন না? বিক্রি করলে একটু বলেন। হ্যাঁ বলেন, দেখেন যা দাম সেই দামই দেবো। না, এসে যে কুটুম বাড়ি দিতে হবে। তা আমার দেন, কেজি খানিক দেন। দিতে হবে আমার মায়ের জামুই। কেজি খানিক হলে কেজি খানিক দেন। হবে। আচ্ছা, বাড়ি যে আলোচনা করে দেখেন, বুঝলেন? যদি হয় আমার দিয়ে দিতি, ঠিক আছে? যান জিএল। হ্যাঁ, এখানে লাভিলাম কি মাছ? ওটা তেলাপিয়া পাইছে বড়। কোন জায়গায়? এই যে হাঁস রয়েছে না, এই যে ওই খোলের ভিতরে। হ্যাঁ, আমরা লাভলি শুকলে খাই, 1.5 কেজি 2 কেজি খাই। ওই পাশে চুল করছে না? না, হ্যাঁ, ও পাশে শুকলোই না। না এরা ওখানে, ওরা বললো যে আমি বললাম কেজি খানিক, তা ওরা বললো যে না, কেজি খানিকের একটু বেশি। এরা বললো কি যে 2 তেলাপিয়া পাইছে, 2 তেলাপিয়া নাকি 1.5 কেজি হবে। তাহলে অন্য মাছ পাইছে সাথে, তাতে 2 কেজি হবেই। তো ওরা বেশিক্ষণ না, আধা ঘন্টা মতো। আর এখন মাছ হয়ে গেছে, 2 কেজি মাছ হলে আর থাকে গাঙে। ওই না মাছ আছে, চাষে এখানে মাছ মারতে পারবো না আমরা। এই জায়গায় চুল করছে এখন মোটামুটি কথা তো যা কি তো মানে কেকাই বেরোইলো, তাই না? এই জায়গাতে হ্যাঁ লাস্টে ওই পাশে গেলেন তাই না?
মাছ সব জায়গায় আছে কম বেশি, লাস্টে ওই পাশে গিয়ে মাছ সব জায়গায় আছে। এখান যদি না শুকলে তো হ্যাঁ হ্যাঁ তো তেলাপিয়ার গুষ্টি মেরে দিতাম সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা তো জানেন মাছ কোনে মাছ দিলেই জাকিরে বললেন যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো দেখা যাচ্ছে দিয়ে যাবেন বাড়ি এসে, যা হয় দাম কোনো সমস্যা নেই। দেখি এখানে আর এক ভাই কীভাবে মাছ মারছে। আমি বহুত দিন পরে এই গাঙে নামলাম, সবাই মাছ মাছ দেখে। দাদু বানতি চাও কিভাবে মারে আজকে আমার একটু বুঝিয়ে দিবা? না দাঁড়াও, পাতানোর আগে একটু দেখা দিতে হবে। হ্যাঁ, অনেকে আসলে তো এইভাবে মাছ আমি তো এর আগে কোনোদিন দেখিনি। এটা হচ্ছে পুরোটাই কি জাল বলে? চায়না জাল, চায়না জাল, ঘুনি জাল। চায়না ঘুনি জাল। হ্যাঁ, এই মাছ ঢোকে কমনি। এই মাছ ঢোকার লাইন আছে, ওই মাঝে মাঝে ফোক করা আছে। হ্যাঁ, ওই দেখো মাঝে মাঝে ফোক করা আছে, ফোক দিয়ে মাঝে মাঝে। দাঁড়াও, আমি দেখে আসি। আমি বান্ধবী যাবো, তুমি দেখাচ্ছি। আচ্ছা বান্ধব তারপরে হ্যাঁ দেখাও। কি কায়দা গো, আমি তো এর আগে কখনো এরকম জাল দেখিনি। গাঙের এই মাথা ও মাথা 50 জাল, 50 জাল, তাই না? হ্যাঁ, এই মাঝে মাঝে হুম, গর্ত করা আছে, ফুটো করা আছে। এই দেখো ও এদিক দিয়ে যায়, মাছ ঢোকার লাইন। এই যে লাইন, হ্যাঁ, এদিক দিয়ে যাই আর বেরোতে পারে না। না এদিক এর মধ্যে যে ঘোরে, সারা জায়গায় ঘোরে। মাথা বন্ধু, সমস্ত মাথায় বন্ধু। ও তার মানে ওই পাশ তো ফাঁক আছে, এই পাশ তো একটা আছে। এই পাশটা, একটা ওই পাশটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা যদি এবার এই লাইন পায়ে যায় তাহলে বেরোয় যাবে। না, হ্যাঁ, সুযোগ পাইলে তো বেরোবেই। সুযোগ পালে বেরোবে, কিন্তু সুযোগ পায় না। সুযোগ খুব কমই পাই। মাছ তো একটু বুদ্ধি শুদ্ধি কম আছে। হ্যাঁ মানুষের মতো চালাক হলে ঠিকই বেরিয়ে যেত। হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে প্রত্যেকটা পারছি। একটার পর একটা ফুটো আছে। তাহলে এটা এই মাছ বাইতেছে তো, টান দাও। না, ও থাক। আরে নেও এটা মানে দেখো কিভাবে বাইতেছে। এটা পাতার সাথে সাথে এটা বাঁধলো, আমরা দেখি। বড় মাছও বাঁধে, হ্যাঁ, বড় মাছও বাদে। এটা পুঁটি মাছ। পুঁটি মাছ। ও চলে গেছে ওরকম। ও আমি যাচ্ছে, ওই যে এটা টাইনে পারা মুশকিল। যাক, পাতার সাথে সাথেই এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতার সাথে সাথে একটা পুঁটি পাওয়া গেছে। দেশাল পুঁটি। একদম ফ্রেশ, কোনো ভেজাল নেই, না। কোনো কিছু নেই। এর মধ্যে কি মাছ? হুম, দেখো আল্লাহ, দেখি এই এই পাত্তি। ঠেপলাই পাইছাও? পাত্তি পাইছি ওরা। পাত্তি পাইছাও? হুম, দাঁড়াও দেখি। এই পুঁটি মাছ, চাং মাছ, একটা পিওর মাছ। হ্যাঁ। আর এটা হচ্ছে কি মাছ? ঢেবা মাছ। অরিজিনাল মাছ। এখানে তো প্রায় কেজি খানিকটির কাছাকাছি। দেখ আল্লাহ ভালো করুক। এর মধ্যে কি? এর মধ্যে ওই যে ঠেলে করে পাইছি। ঠেলাটার মধ্যে এদিকে দেখি আমি দৌড় না মারে। ও এখানেও তো আছে। হ্যাঁ, তোমার তো আর আর মারবো না, সমস্যা নেই। আমার মারা শেষ। আমি মাছ বেশি কোন মারেনি। তোমার তো ওই পাইতে থেকে গেলে আর তুললেই হচ্ছে, খেপসা এসে দেখলেই হচ্ছে, তাই তো? ওই রাত্রি দেখো না, রাত্রি মানে সন্ধ্যের আগে না পরে? সন্ধ্যার সময় দেখো। সন্ধ্যের সময় দেখতাম। আসলে পরে। হ্যাঁ এগুলো ধুয়ে নেবো কি এরপরে দিয়ে? না, ওই উপরে নিয়ে সব লাফাই চলে যাবেন। হ্যাঁ রিক্স নেওয়া যাবে না, এত কষ্টের মাছ। আসলে ভালো মাছ মেরেছি, মাছ পোকালে আমি দেখতে পারলাম না। মানে দেখছিলাম তো মারতেছে ধর করে চলে গেল, মানে ওরা মাছ পায়েই চলে গেছে, দেরি করিনি। মাছ পোকালে। হ্যাঁ আসলে মাছ কপালে হবে না, ওরা তো আসলে অনেকদিন ধরে ওরা হচ্ছে জাইলের সাথে যুক্ত। আমরা আর একটু মাছ দেখি, তাই তো? থাক, দেশি মাছ দেখেও শান্তি। টাইম মাছ, তাই তো? হুম, তবে ইনারা ভালো ঝিল পেয়েছে। রাখিরা না। হ্যাঁ ঠেলা জাল নিয়ে গেলে দলে দিল। দিলের দিন বাকিগুলো জিএল প্রাইস তো মানে 3 কেজি হবে। ওরা পায় প্রত্যেক দিন। আমি বললাম যে বেসো, আরে ব্যাস, ব্যাস, হ্যাঁ? ব্যাস মানে তোমার কাছে। বেসবে নেই না, আমি সে তোমার কথা কাছে, তোমার না, কাছে ব্যাস। হ্যাঁ এলাকার লোক তো দেখা যাচ্ছে ভাববে না কি দেখি করবে না তো আমি বলেছি যে তোমার বাজারে যেখানে যা দাম আছে তুমি যেভাবে বেসো ওইভাবে আমার দিবা, কোনো সমস্যা নেই। ভিতরে একটা চেয়ার ট্যাংটা একটু ধরে বের করো দিন দেখি হাতে। হ্যাঁ
আসলে কি সুন্দর মাছ, গাঙের মাছ খাতি যে কি টেস্ট। যারা আসলে এর স্বাদ গ্রহণ করেছে তাদের ওই বাজারে কিনা মাছের কিনা মাছ আমার মোটে স্বাদ লাগে না স্বাদ লাগবেই না, উঠাবো? ওরকম লাগবে না। হ্যাঁ দেখালাম দেখালাম। এই এক পোয়া মতন আধা কেজি মতন হয়েছে, আর লাগবে না। না আধা কেজি করছে ওখানে, আধা কেজি হবে। বেশি হবে। এই তোমার স্যাং ট্যাং এইগুলো, এই যে বড়গুলো দিয়েই তো হাফ কেজির কাছাকাছি, ছোটোগুলো কেজি খানেকের কাছাকাছি আছে। যা হয়েছে খাওয়ার মাছ। হ্যাঁ ঠিক আছে মার, ওই পাশে তো আরেকজন ই করতেছে আবার, মার না এই পাশ থেকে কলে কিছু মারবো না, আবার ওই পাশে জাল ফেলাচ্ছে। হ্যাঁ মাছ তো হলি শুধু মারতে ইচ্ছে করে, আর উঠতে ইচ্ছে করে না নদীর থেকে। যাক আজকে আর মাছ মারা দেখবো না। আমাদের যশোরে বুড়ি ভৈরব নদী, এটা যদিও অনেকটা শুকাই গেছে, আর নদী কাটছে, কাটার পরে আসলে এইটুকুই আছে, পানি তেমন একটা থাকে না। তবে এখন যে যতটুক পানি আছে আর পট আছে, কিন্তু এখানে মাছ আছে, অনেক মাছ। একসময় মারছি আমরা দলগতভাবে বন্ধুরা মিলে, পরিবারের সদস্য আমাদের সেরকম নেই, সবাই বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত থাকার কারণে যে মাছ মারবো সেরকম লোক নেই। শেষ বুঝে ফেলেছো? মাছ 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 নষ্ট কেন গরমে জ্যান্তই আছে। দিয়ে অন্ডে ফেলার দিয়ে ফুটা বসা করে সময় জিএল মাছ হয়েছে একটা, তাই তো? ছোট ছোট লাগে, এটা ভালোই হয়েছে, সব মিলে যেখানে হয়েছে আর ভালো হয়েছে। গাড়ি বয়ে থাকলে হইতো, হুম গাড়ি বয়ে থাকলে হইতো, না মানে কষ্ট না করলে তাহলে কতক্ষণে আসছাও? ঘন্টা খানিক হয়েছে, ঘন্টা খানিক, তাই না? তো কেজি ধরাই গেছে। হ্যাঁ হ্যাঁ কেজি ছাড়া গেছে। তা এখানকার মাছ তো দুই ভাগ বেশ দুইটা দাম। রিসেপ্ট করা, আমি একটা রিসেপ্ট করি, হুম হুম সেই হিসেবে আমার ভালো হয়েছে। ভালো হয়েছে।